নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পুরো টিম জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, যেখানে খুব ভালো মানের পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতনও রয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আগস্ট মাসের 1 তারিখ থেকে এবং তোমরা 21শে আগস্ট 2024 পর্যন্ত আবেদন করতে পারবে, যেখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে অক্টোবর 2024-এ, মেন পরীক্ষাটি হবে তোমাদের নভেম্বর 2024-এ, আর এরপর যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2025-এ এবং তোমাদের যেটা প্রফেশনাল অ্যালাউটমেন্ট সেটা তোমাদের 2025 সালের এপ্রিল মান্থ নাগাদের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমাদের জয়েনিং হবে 2025 সালের এপ্রিল মাসের মধ্যে। সেক্ষেত্রে দেখো, তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি নিয়োগও কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটি সম্পর্কে যা যা তথ্য রয়েছে সব তথ্যই আজকে আমরা আলোচনা করব। এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে জানিয়ে রাখি কোন ব্যাংকে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে। তারপর আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। এখানে তোমরা দেখো মোট 11টি ব্যাংক রয়েছে। এই 11টি ব্যাংকের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। এখন অনেক ব্যাংকে কিন্তু ভ্যাকেন্সি ক্যালকুলেট করা হয়নি। এখানে দেখো নন রিপোর্টেড কথাটি লেখা হয়েছে, অর্থাৎ মোট ভ্যাকেন্সির সংখ্যা এখনও ক্যালকুলেট করা হয়নি। এখানে দেখো মোট যে 4555টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে মিনিমাম ভ্যাকেন্সি এটি, অর্থাৎ এত সংখ্যক শূন্যপদ থাকবেই থাকবে। এই শূন্যপদের সংখ্যা কিন্তু পরে বাড়বে। 2025 সালের এপ্রিলে নিয়োগ পর্যন্ত এই ভ্যাকেন্সি শূন্যপদগুলো কিন্তু বাড়বে। যে সমস্ত ব্যাংকের তরফ থেকে এখনও ভ্যাকেন্সি ক্যালকুলেট করা হয়নি সেই সব ব্যাংকগুলির মধ্যে রয়েছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, আর এভাবে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক, খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে। এরকমভাবে দেখো ইউকো ব্যাংক, এখানেও খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতেও খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু এইসব ব্যাংকগুলিতে এখনও পর্যন্ত টোটাল যে ভ্যাকেন্সি আছে সেগুলো ক্যালকুলেট করা হয়নি। এই ব্যাংকগুলিকে যদি বাদ দেওয়া যায় তাহলে টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটি দাঁড়াচ্ছে 4455টি। এইসব ব্যাংকের ভ্যাকেন্সি ক্যালকুলেট হলে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অর্থাৎ শূন্যপদ আরও অনেক বাড়বে। বর্তমানে যে নোটিশটি জারি করা হয়েছে, ব্যাংক অফ বরোদাতে 455টি ভ্যাকেন্সি, কানাড়া ব্যাংকে রয়েছে 750টি ভ্যাকেন্সি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে, এখানে মোট 2000টি ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রয়েছে 260টি ভ্যাকেন্সি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 200টি ভ্যাকেন্সি, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে রয়েছে 360টি ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলি অ্যাড করে 4555টি ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে। এবার যখনই সম্পূর্ণ ব্যাংকগুলির ভ্যাকেন্সি টোটাল ক্যালকুলেট করা হবে তখন কিন্তু ভ্যাকেন্সিগুলি আরও অনেক পরিমাণে বেড়ে যাবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তোমরা দেখো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে।
প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করে দেবে, কারণ এটা ব্যাংকের তরফ থেকে পার্মানেন্ট একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে তোমাদের নিয়োগ পেয়ে যাবে এবং শুরুতেই তোমরা 45,000 টাকার ওপর কিন্তু বেতন পেয়ে যাবে। সেক্ষেত্রে অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টগুলিকে নোট করে রাখো আর সময় মতো অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটিও কমপ্লিট করে ফেলো। আর এর সাথে সাথে তোমরা যারা এই জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখোনি তাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত প্রতিদিন চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্রীয় সরকারের এছাড়া বিভিন্ন যে সমস্ত বড় বড় বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি বেরোবে সেই বিজ্ঞপ্তিগুলি তোমরা সময় মতো পেয়ে যাবে। এবার দেখো যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটা IBPS এর তরফ থেকে অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে 2024-এর অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ IBPS এর PO পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে, যেখানে 11টি ব্যাংকের তরফ থেকে 2025-26-এর যে সেকশান রয়েছে সেই সেকশানের নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে। এটি পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এবং যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করে নাও। এখানে টোটাল দেখো 11টি ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে সেই সমস্ত ব্যাংকের ব্রাঞ্চেই নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত বিভিন্ন ব্রাঞ্চে তোমরা কিন্তু তোমাদের পোস্টিং পেয়ে যাবে যদি তোমরা এই চাকরির পরীক্ষাগুলিতে কোয়ালিফাই করো। এবার দেখো এই পোস্টে যারা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য যে বয়সের লিমিট রয়েছে সেটা কি রয়েছে। মিনিমাম তোমাদের 20 বছর থেকে ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত বয়স হতে হবে। তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তোমাদের জেনারেল ক্যাটাগরিতে 1/8/2024 ডেট অনুযায়ী তোমাদের বয়সের লিমিট যেটা রয়েছে সেটা ক্যালকুলেশন করা হবে। এই নোটিশে দেখো ক্যালকুলেট কিন্তু করা হয়েছে 2/8/1994 থেকে 1/8/2004-এর মধ্যে কিন্তু তোমাদের জন্ম হতে হবে যদি তুমি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো। আর যদি তুমি SC ST কাস্ট হয়ে থাকো তাহলে তুমি পেয়ে যাবে 5 বছর পর্যন্ত ছাড়। OBC ক্যাটাগরি যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি পাবে 3 বছর পর্যন্ত ছাড়। PWB ক্যাটাগরিরা পেয়ে যাবে 10 বছর বয়স পর্যন্ত ছাড়। সরকারি অনুযায়ী যেরকম বয়সের ছাড় থাকে সেই রকম বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, অর্থাৎ কি এডুকেশান কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই প্রবেশনারি অফিসার পোস্ট অর্থাৎ PO পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো IBPS এর PO পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা ধরা হবে সেটা ধরা হবে 21/8/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেটে নোটিফিকেশান দেওয়া হয়েছে এই নির্দিষ্ট ডেটে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু কমপ্লিট করতেই হবে, তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ তুমি যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এখানে তাহলে তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ 21/8/2024 তারিখ অনুযায়ী তোমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণরূপে কমপ্লিট থাকতে হবে। কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা গ্র্যাজুয়েশন পুরোপুরি কমপ্লিট করছো তারা প্রত্যেকে সুযোগ পাবে এই আবেদনটি করবার জন্য। তাছাড়া আরও এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জন্য কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি SC ST অথবা তুমি
PWD হয়ে থাকো তাহলে তোমাকে 175 টাকা পেমেন্ট করতে হবে। যদি তুমি জেনারেল অথবা OBC ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাকে 850 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে 1/8/2024 থেকে শুরু করে 21/8/2024 এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং ফর্মটি ফাইনালি সাবমিট করতে হবে। 21শে আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টার সিলেক্ট করতে হবে। তোমাদের যে নিয়ারেস্ট লোকেশান হবে সেই নিয়ারেস্ট লোকেশানেই তোমরা সিলেক্ট করবে, তাহলে তোমাদের পরীক্ষা ওই নিয়ারেস্ট লোকেশানের মধ্যেই পড়বে। চলো এবার দেখা যাক কোন লোকেশানে পরীক্ষার সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো বিভিন্ন লোকেশানে পরীক্ষার সেন্টার রয়েছে। প্রথমে যে পরীক্ষাটি হবে ওটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, ওই পরীক্ষাটা তোমাদের প্রথমে দিতে হবে। ওই পরীক্ষার জন্য তোমাদের সেন্টার পড়বে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে। এবং মেন পরীক্ষা যেটা রয়েছে সেই মেন পরীক্ষাটির সেন্টার পড়বে আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি। অর্থাৎ যখন তোমরা এই জবটির জন্য অ্যাপ্লিকেশান করবে এই নিয়ারেস্ট লোকেশানগুলি কিন্তু তোমাদের প্রেফারেন্সে দিতে হবে এবং নিয়ারেস্ট লোকেশান তোমরা সিলেক্ট করবে এবং নিয়ারেস্ট লোকেশানেই তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ যখনই তোমরা অ্যাপ্লিকেশান করবে এগুলি মাথায় রেখে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে তোমাদের এবং উপযুক্ত ফিস পেমেন্ট করতে হবে এবং ফাইনালি ফর্মটি সাবমিট করতে হবে। এবার দেখো যারা যারা অ্যাপ্লিকেশান করবে তারা দেখে নাও সিলেকশান প্রসেস কি রয়েছে, অর্থাৎ কটি ধাপে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ কটি ধাপে উত্তীর্ণ হলে তবেই তোমরা বিভিন্ন ব্যাংকের প্রফেশনারি অফিসার পোস্টে অর্থাৎ PO পোস্টের জন্য চাকরি করতে পারবে। প্রথমেই তোমাদের CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সেই সমস্ত লোকেশানই তোমাদের যেতে হবে যেখানে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে, আর সেখানে কম্পিউটারেই তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথমে তোমাদের দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা, অবজেক্টিভ টাইপের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। MCQ টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে মোট 30টি প্রশ্ন আসবে। প্রত্যেক প্রশ্ন মিলিয়ে মোট 30 নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হবে। তোমরা সময় সীমা পাবে 20 মিনিট। কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে থাকবে 35টি প্রশ্ন, মোট 35 নম্বরের প্রশ্ন হবে, সময়সীমা থাকবে মোট 20 মিনিট। এখানে ইংলিশ এবং হিন্দি উভয় ভাষাতেই প্রশ্নপত্র করা হবে। রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে 35 নম্বরের প্রশ্ন হবে, মোট 35টি প্রশ্ন থাকবে। ইংলিশ এবং হিন্দি এই দুই ভাষাতেই প্রশ্নপত্রটি করা হবে, সময়সীমা থাকবে মোট 20 মিনিট। প্রত্যেক সাবজেক্টের জন্য তোমরা 20 মিনিট করে সময় পাবে। টোটাল 100টি প্রশ্নের জন্য তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, আর সেক্ষেত্রে তোমরা সময় পাবে 60 মিনিট, অর্থাৎ তোমাদের 1 ঘন্টার মতো সময় দেওয়া হবে এই পরীক্ষাটি দেওয়ার জন্য। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার দেখে নাও মেন পরীক্ষার ক্ষেত্রে কী কী সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট নাম্বার 1 রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। 45টি কোশ্চেন থাকবে, 60 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকছে না, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে 1 নাম্বারের বেশিও থাকছে। যেখানে ইংলিশ এবং হিন্দি উভয় ভাষাতেই প্রশ্নপত্র তৈরি করা হবে। তোমরা মোট সময় পাবে 60 মিনিট। নাম্বার অফ 2 সাবজেক্ট হচ্ছে জেনারেল ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস। মোট 40টি প্রশ্নপত্র থাকবে, 40 নম্বরের মোট প্রশ্ন হবে। এখানে কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দি উভয় ভাষাতেই প্রশ্ন করা হবে, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা মোট সময়সীমা পাবে 35 মিনিট। 3 নাম্বার যে সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ। এখান থেকে 35টি প্রশ্ন হবে, মোট 40 নম্বরের প্রশ্ন হবে, সময়সীমা তোমরা পাবে হচ্ছে 40 মিনিট।
4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। 35টি প্রশ্ন থাকবে, মোট 60 নম্বরের প্রশ্নপত্র হবে। ইংরাজি এবং হিন্দি উভয় ভাষাতেই প্রশ্নপত্র করা হবে। সময়সীমা থাকবে 45 মিনিট। এবার দেখো, বিভিন্ন বিষয়গুলির ওপর বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে। মোট প্রশ্ন থাকবে 155টি, আর মোট প্রশ্নের জন্য প্রাপ্ত মোট নাম্বার থাকবে 200টি। সময়সীমা থাকবে 3 ঘন্টা, সেকশনাল টাইম অ্যাড করে। এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তোমাদের আরও একটি বিষয় পরীক্ষা দিতে হবে। তোমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজের ওপর লেটার রাইটিং এবং এসে রাইটিং কিন্তু লিখতে হবে। 2টি প্রশ্ন থাকবে, 25 নম্বরের মোট প্রশ্ন হবে। এটি কিন্তু সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে। টোটাল কিন্তু তোমরা 30 মিনিটের মতো সময় পাবে। অর্থাৎ এই যে মেন পরীক্ষা, এটা তোমাদের হবে 3 ঘন্টা 30 মিনিটের, অর্থাৎ 3.5 ঘন্টা তোমাদের মোট পরীক্ষাটার জন্য সময় দেওয়া হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এই নোটিশটা থেকে আমরা কি বুঝলাম, যে সাবজেক্টগুলি আলোচনা করলাম ওই সাবজেক্টগুলি থেকে প্রথমে তোমাদের অবজেক্টিভ এক্সাম দিতে হবে, তারপর তোমাদের ডেসক্রিপটিভ এক্সাম দিতে হবে। এবার তোমাদের জানিয়ে রাখি, অনলাইন যে পরীক্ষাটি হবে, প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম হবে। উভয় এক্সামের ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 করে, অর্থাৎ 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে। এরপর যে কাট অফ রয়েছে সেটা পরে ডিক্লেয়ার করা হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে পরবর্তী ধাপে ডাকা হবে। মেন পরীক্ষায় যারা যারা কোয়ালিফাই করবে তাদের ডাকা হবে ইন্টারভিউতে, আর ইন্টারভিউতে যারা যারা কোয়ালিফাই করবে তারা জয়নিং পেয়ে যাবে। এবার দেখো নোটিশে কি বলা হয়েছে। টোটাল 100 মার্কস থাকবে এই ইন্টারভিউতে। এই সমস্ত বিভিন্ন কিন্তু ধাপগুলি তোমাদের উত্তীর্ণ হতে হবে। প্রথমেই রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর হবে মেন পরীক্ষা। এই মেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা সুযোগ পেয়ে যাবে ইন্টারভিউতে যাওয়ার জন্য, আর ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে তারা চাকরির জন্য অবশ্যই তোমরা জয়নিং লেটারটি পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে। এই অ্যাপ্লিকেশানটি করতে হলে তোমাদের IBPS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবে। এছাড়াও এই অ্যাপ্লিকেশান লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবে। অথবা তোমরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে CRPOMT এই অপশানে ক্লিক করে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি যারা যারা দেখছো তারা ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর এই নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকারের চাকরির যে আপডেটগুলি থাকবে সমস্তটাই তোমরা পেয়ে যাবে। আর যারা যারা চাকরির আপডেট পেতে চাও তারা এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো এবং চ্যানেলটিকে ফলো করতে থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।